তেমন তো সেটা তুমি সুপর্ণ মৈত্রের কাছে জিজ্ঞাসা করবো যে সত্যি কি বাংলায় কেউ কোনো ব্যবসায়ী আদৌ আসতে চান? বাংলায় আদৌ কেউ মনে করছে এখানে ব্যবসা করা যাবে? যেভাবে যে দল টাটাকে তাড়িয়েছে যেভাবে, তারপর মনে হয় যে আরও ব্যবসায়ীরা বলবে যে বাংলায় এমন একটা সুন্দর জায়গা, আসো চলো এখানে গিয়ে ব্যবসা করি, কোম্পানি খুলি। আদৌ মনে হয় কি সেটা? না হলে এতগুলো বছরে একটা ঠিকঠাক প্রজেক্ট ঠিকঠাক দাঁড়ালো না। এত মৌ স্বাক্ষর হচ্ছে, এত কন্ট্রাক্ট তৈরি হচ্ছে, এত কাগজ তৈরি হচ্ছে, এত প্রপোজাল আসছে, সেগুলো ম্যাচিওর হচ্ছে না কেন? সেগুলো বাস্তবায়িত হচ্ছে না কেন? সৌরভ গাঙ্গুলি তো সম্প্রতি প্রস্তাব দিয়েছিলেন ঘরের ছেলে বিদেশে গিয়ে, সেটাই বা কবে হবে? জিন্দালদের জায়গা আমার জানা নেই। আমি সুপর্ণ মৈত্রের কাছে আসবো। হ্যাঁ সুপর্ণবাবু। স্বর্ণালী, শুভ সন্ধ্যা। আমি শুনছিলাম আপনি কেন গুজরাট হয়ে যায়নি সেটা বলছিলেন, এবং কি আঙ্গিক থেকে ওই গানটা দিয়ে আপনি বোধহয় এই অনুষ্ঠানটা শুরু করেছিলেন সেটা। আর আপনাকে যদি একটু বলতে সময় দিত, আপনি যেহেতু অন্য লোককে সময় দিতে চান সেহেতু এইটাও আপনি বলে দেননি, আপনি যদি নিজের জন্য আরও একটু সময় বাড়িয়ে রাখতেন। শিল্পায়নের ব্যাপারে বোধহয় আপনার এই গানটাই আপনার বারবার মনে হচ্ছিল, সে তো এলো না, কেন এলো না জানি না, হারালো কি আধারেতে, নিভে গেল দ্বীপ যে কেন জানি না, এটাই বোধহয় আপনি বলার চেষ্টা করছিলেন। আমি এটা খালি তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে আমরা আলোচনা করতে আসিনি, এটা পশ্চিমবঙ্গকে উত্তর দিতে হবে। আমি একটি খবর কাগজের বিজ্ঞাপন আমার সাথে নিয়ে এসেছি, আমাদের দুটো মানুষ বাংলার মানুষের সামনে তুলে ধরতে চাই। বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তারাই সিদ্ধান্ত নেবেন। আমাদের পশ্চিমবঙ্গ বিজিবিএস বা বিশ্ব গ্লোবাল বাণিজ্য সম্মেলন এখানে 21 এবং 22 তারিখে নভেম্বর মাসে এখানে হয়েছিল, এবং এই নিয়ে ষষ্ঠ বিজিবিএস হয়েছিল। ঠিক। এবং সব মিলিয়ে যে এমওইউ বা বিজনেস প্রপোজাল এসছে তার সম্মিলিত ফলাফল সেটা বিজিবিএস ওয়েবসাইট থেকেই পাওয়া যায়, সেটা হচ্ছে 24,40,106.74 কোটি। কবে কি হবে আমি নিশ্চয়ই একমত, কেন সবসময় তার সরকারের দোষ থাকে না, অনেক সময় শিল্পপতিরা বলে দেন যে শুরুতে তার প্রপোজাল পাঠালেন, তারা রাজি হলেন, পরে পিছিয়ে এলেন। হ্যাঁ, হতেই পারে। আরেকটা সুন্দর বিজ্ঞাপন আমি আপনাকে দেখাতে চাই। 15ই ডিসেম্বর 2023 থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে, এবং এটা 8 নম্বর, তার আগে 7টি এডিশন হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সত্যি যারা এখান থেকে লাভ পেয়েছেন তারা দেখাচ্ছেন যে 7টা এডিশনে 5.66 লক্ষ ক্যাম্প হয়েছে এবং 8.10 কোটি মানুষ। এটা পশ্চিমবঙ্গ সরকারের বড় করে কাগজে বিজ্ঞাপন। তাহলে পশ্চিমবঙ্গ মানুষের নিজের সিদ্ধান্ত নিতে হবে, তারা কি নিজেদেরকে দানগ্রহীতার সমাজে রূপান্তরিত করতে চাইছেন। এই সিদ্ধান্তটা পশ্চিমবঙ্গকে নিতে হবে যে আমরা কি ভাতাজীবী হয়ে থাকছি, এটা তাদেরকে নিতে হবে। দুই, আমি রাজপুত্রের সাথেও কিছুটা একমত। তার কারণটা হচ্ছে গুজরাট মানেই কিন্তু বিজেপি নয়, তারা কারণ গুজরাটে আগে কংগ্রেসও ছিল। গুজরাট অ্যাজ আ রাজ্য তারা শিল্পায়নকে কিন্তু দরকারি বলে মনে করেছে, সেখানকার মানুষ মনে করেছেন শিল্পায়ন হওয়া দরকার। পশ্চিমবঙ্গের মানুষ যেদিন মনে করবেন শিল্পায়ন হওয়া দরকার বা শিল্পায়নের সুবিধাগুলো হয়, তখন বোধহয় এই বিজ্ঞাপনও থাকবে। পাশের পাতায় আরেকটা বিজ্ঞাপনও দেখা যাবে যে কত প্রত্যক্ষ এবং পরোক্ষ চাকরি হয়েছে, সেটা হলে বোধহয় স্বর্ণালী আমরা খুশি। খুব আনফরচুনেট যে উদাহরণটা দিয়ে একদম খবরের কাগজের সামনে রেখেই বলছিলেন সুপর্ণ মৈত্র, মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে। আসলে আমরা বিগত 12 বছর ধরে মানুষকে অভ্যস্ত করিয়ে দিচ্ছি। আপনি কি ভালো থাকতে চান, আপনি সুস্থ থাকতে চান, আপনি সেফ থাকতে চান, আপনি সিকিউর নিরাপদ থাকতে চান, তাহলে আপনার জন্য ভাতা রয়েছে, আপনার দুয়ারে প্রকল্প থাকছে, আপনার মেয়ে আপনার ছেলের জন্য স্ত্রী থাকছে, তাদের জন্য স্বাস্থ্য সাথী থাকছে। আরে মশাই, আপনি বলুন না, আমি আপনাকে এমন শিক্ষিত করব, আমি আপনাকে এমন পায়ের তলার মাটি শক্ত করে দেবো আপনার ছেলে বা মেয়ের, যে সমস্ত কোনো স্ত্রী কোনো ভাতার প্রয়োজন পড়বে না, উল্টে সে আরও 10 জনের দায়িত্ব নিতে পারবে পরবর্তীকালে। এটা বলার মতো তৈরি করতে পারছে কোথায় আমরা পরবর্তী প্রজন্মকে? শুধু ভাতাজীবী, পরজীবী, শ্রীজীবী বানিয়ে